আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 30শে জুন পর্যন্ত সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যেই ডেডলাইনটা দিয়েছিল সেটা পরিবর্তন করে কি বলেছিল, নতুন যেই আইনটা চালু করছে সৌদি প্রবাসীদের জন্য সেখানে কি বলছে। আমরা গত 30 তারিখেই, জুনের 30 তারিখেই আমরা তথ্যটা পেয়ে সাথে সাথে আমরা জানিয়েছিলাম। তো সেখানে অনেকেই অনেক ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। তো সৌদি গেজেট থেকে দুইটা নিউজ তারা প্রকাশ করছে কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। একটা নিউজ প্রকাশ করছে, সেটা আপনারা আমার চ্যানেলে এই ভিডিওটার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। জুলাইয়ের 1 তারিখ থেকে যে সকল কর্মীদেরকে কোম্পানি বা কফিলের লাইসেন্স থেকে বহিষ্কার করবে, কি কি কারণে বহিষ্কার করবে, সেখানে ওই ভিডিওতে আমি জানিয়েছিলাম। এবং সময়সীমা নিয়ে 30শে জুন পর্যন্ত যে সময়টা দিয়েছিল সেটা পরিবর্তন করে কি বলেছিল সৌদি গেজেট থেকে, আমি আপনাদেরকে একদম সরাসরি যদি আজকের এই তথ্যতে আমি জানাই তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনে ফলো করেন, এখানে সৌদি গেজেট থেকে ডেডলাইনটা দিয়েছে যে সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা 2026 সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে। তবে এখানে বিস্তারিত কী বলছে, এটা তো শুধু হেডলাইন। তো হেডলাইনে যা বলছে এবং বিস্তারিত কি বলছে, এখানে বলছে যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ 12 মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেছে তাদের অবস্থা সংশোধনের জন্য নিয়োগকর্তাদের দেওয়া সময়সীমা 2026 সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই সময়সীমাটা বাড়িয়েছে। তো এটা কার্যকর হবে কবে থেকে? নতুন এই ছাড়ের সময়সীমা সেই সব কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা কোনো প্রতিষ্ঠানে যোগদানের 6 মাসের মধ্যে কাজের অনুমতিপত্র পাননি। অর্থাৎ আপনি যদি, এখানে দুইটা ক্যাটাগরিতে তারা নিউজটা প্রকাশ করছে, তথ্যটা দিয়েছে। তথ্য নাম্বার 1, এটা হলো যে এই নতুন ছাড়ের সময়সীমা সেই সব কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা কোনো প্রতিষ্ঠানে যোগদানের 6 মাসের মধ্যে কাজের অনুমতিপত্র পাননি, অর্থাৎ ওয়ার্ক পারমিট। আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়েছেন, ট্রান্সফার হওয়ার পর আপনি ওয়ার্ক পারমিট রিনিউ করেননি বা ইকামা রিনিউ করেননি, ওয়ার্ক পারমিট রিনিউ করেননি এবং ইকামা রিনিউ করেননি, কোনোটাই করেননি। অর্থাৎ আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানিতে ইকামার মেয়াদ ছিল, সেই ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি একটা কোম্পানিতে কাফালা হয়েছেন, কিংবা কাফালা হওয়ার পর আপনি ইকামা রিনিউ করেননি এবং ওয়ার্ক পারমিটও রিনিউ করেননি, তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত চলমান থাকবে। এরপরে বলা আছে যে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে শ্রম বিধিমালা প্রতিপালন জোরদার করার, মালিক ও কর্মচারীদের অধিকার রক্ষা করা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত সময় দেওয়ার প্রচেষ্টা অংশ হিসাবে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, মানে এটা একটা সহানুভূতি দেখাইছে মানব সম্পদ মন্ত্রণালয়, যার কারণে এই সময়টা আরও বাড়িয়েছে। তবে এখানে বেশ কিছু প্রতিষ্ঠান ও কর্মী তাদের অবস্থা নিয়মিত করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ায় তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় সৌদি শ্রম বাজার জুড়ে নিয়মকানুন প্রতিপালন উন্নত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টাকেও এই সিদ্ধান্তটি প্রতিপালিত করে। অর্থাৎ বিভিন্ন লাইসেন্সধারীরা, সৌদিরা লাইসেন্স ঠিক করার জন্য এবং কর্মীরা বৈধ হওয়ার জন্য যে চেষ্টাটা চালিয়েছে সেটা মানব সম্পদ মন্ত্রণালয় দেখছে, দেখার পর এই সিদ্ধান্তটা পরিবর্তন করে সময়সীমাটা বাড়িয়েছে। এরপরে বলা আছে যে মন্ত্রণালয় নিয়োগকর্তাদের সংশোধিত সময়সীমা শেষ হওয়ার আগেই কাজের অনুমতিপত্র নবায়ন বা ইস্যু করার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করছে যে বছরের শেষ নাগাদ কর্মীদের অবস্থার সংশোধন করতে ব্যর্থ হলে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করা হবে। আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে যদি আপনার ইকামা রিনিউ না হয়, ওয়ার্ক পারমিট রিনিউ না হয়, তাহলে আপনার ক্ষেত্রে
এই ব্যবস্থাটা নেওয়া হবে। এই মেয়াদ বৃদ্ধিটি এমন এক সময় এলো যখন মাত্র কয়েকদিন আগেই কিউয়া প্ল্যাটফর্ম ঘোষণা করেছিল যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাসের বেশি সময় ধরে শেষ হয়ে গেছে তাদের নাম 1 জুলাই থেকে নিয়োগকর্তাদের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। অর্থাৎ ওই যে বললাম যে 2টা নিউজ সৌদি গেজেট থেকে প্রকাশ করছে, তো এই ভিডিওটার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। 1 জুলাই থেকে লাইসেন্স বা মুআসাসা থেকে আপনাকে মুছে ফেলা হবে এবং কিউআইয়ের প্রতিদান অনুযায়ী বৈধ কর্ম অনুমতিপত্র ছাড়া কর্মী নিয়োগের ফলে সৃষ্ট সমস্ত বকেয়া আর্থিক দায়বদ্ধতার জন্য নিয়োগকর্তারা দায়ী থাকবে। অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট রিনিউ করেনি, ইকামা রিনিউ করেনি, এটার জন্য দায় থাকবে আপনার কফিল। ঠিক আছে, এবং সমস্ত বকেয়া আর্থিক দায়বদ্ধতার জন্য নিয়োগকর্তা দায়ী থাকবে, এমনকি প্রতিষ্ঠান থেকে তাদের নথি সরিয়ে ফেলার পরেও থাকবে। আপনাকে আপনার কফিলের মুআসাসা থেকে মুছে ফেলবে মানব সম্পদ মন্ত্রণালয়, কিন্তু আপনার যে বকেয়া সেটার দায়ভার আপনার কফিল বহন করতে হবে। আইনি ব্যবস্থা ও আর্থিক জরিমানা এড়াতে কিউয়া নিয়োগকর্তাদেরকে বকেয়া ওয়ার্ক পারমিট ফি পরিশোধ করতে এবং প্রযোজ্য ক্ষেত্রে ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মীদের চাকরি স্থানান্তরের মতো প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ আপনার কফিল যদি আপনার ওয়ার্ক পারমিট নবায়ন না করে, এখানে রিনিউ না করে, তাহলে আপনাকে যেন এগুলা রিনিউ করে সেটার জন্য চাপ সৃষ্টি দিছে, অথবা আপনাকে যেন অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য সহযোগিতা করে সেটার জন্যও পরামর্শ দিছে। এই হলো মূল বিষয়টা। তো আমি এই ভিডিওটার আগের ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম একদম সৌদি গেজেটের তথ্য, আমি হয়তো ভুলে স্ক্রিনশটটা দিইনি, এটা সবাই বুঝবেন যারা প্রতিক্রিয়া জানাইছেন যে এটা হয়তো বা মানে একটা ভুয়া তথ্য। আমি আপনাদেরকে বলতে চাই, যারা ভুয়া মনে করেন আপনি অপেক্ষা করেন, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার জন্য আপনি চুপ করে বসে থাকেন, তারপরে দেখবেন আপনি নিজেই একজন ভুয়া। ঠিক আছে, বা আপনি যে মন্তব্য করছেন সেই মন্তব্যটাও ভুয়া, আপনি নিজেও একজন ভুয়া। আমরা অনেকেই সৌদি আরবে আছি যে না জেনে না বুঝে মন করে একটা মন্তব্য করে বসি। ঠিক আছে, এদের মতন মানে ফাউল আমার মনে হয় না আর দ্বিতীয়জন আছে সৌদি আরবের বুকে। ঠিক আছে, তবে মনে রাখবেন, আমরা বা আমি, ইভেন আমি ব্যক্তিগতভাবে বলি, তথ্য যখন দেব তখন এটার সত্যতা প্রমাণ পেয়ে হাতে নাতে প্রমাণ না পেয়ে অন্ততপক্ষে আমি কোনো তথ্য দেই না, কোনো কাজ দেখাই না। অনেকে আছে টিকটকে, ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন রিলস ভিডিও ছাড়ে, শর্ট ভিডিও ছাড়ে ভুল তথ্য দেওয়া। ঠিক আছে, আমরা কখনো ভুল তথ্য দেই না, যা ঘটে আমরা সেটাকে নিয়েই রটাই। এই হলো বিষয়টা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।